হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিস লাইফস্টাইলে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে। আজকে হলো পুরী সিরিজের ডে 3। তো আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন কটা বাজে দাঁড়াও ঘড়িতে বলছি, এখন বাজে 6:52, মানে এখনও 7টাও পুরোপুরি বাজেনি। তো এখন রেডি হয়ে গেছে। এই যে ফাইনালি আমি মায়ের করো, এই যে মা রেডি হয়ে গেছে। আর ওদিকে বাবাকে একটা কাজ দিয়েছি, বাবাকে আমার চশমার ফ্রেমটা ভেঙে গেছে, তো বাবাকে ঠিক করতে দিচ্ছি। বাবা এখন আমার চশমাটা ঠিক করছে, মানে সানগ্লাসটা আর কি। বাবা আমার সানগ্লাসটাকে ঠিক করছে। আর মানে সবাই তো রেডি অলরেডি মানে হচ্ছে আর কি, সবাই এক একে রেডি হচ্ছে। আর আমি 7 তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আজকে গাইস, কেন কি আমি রিলস বানাচ্ছিলাম সেই কারণে। তো যাই হোক, চলো আজকে অনেক জায়গায় ঘোরার আছে। হয়তো আজকে কোথায় যাবো গো, সব দূরের যেসব সাইট সিনগুলো হয় সেই সব জায়গাগুলোতেই আজকে যাব। কেন কি কালকে আমরা পুজো দেবো, আজকে পুজো দিচ্ছি না, কালকে পুজো দেবো। তো আজকেই হয়তো সকালবেলা থেকে বেরিয়ে সারা রাত বলছি, সরি মাই গড, সারাদিন ঘুরবো, মানে এদিক বাইরেই থাকবো। তো চলো যতটুকু পারবো সবটা শেয়ার করার চেষ্টা করব। আর আমার ফোনটা না একদম গেছে, মানে সত্যি আমার কালকে একটু মুড অফ ছিল, কারণ আমার ফোনটা খুব খারাপ হয়ে গেছে। আমি ক্যামেরাটা মানে কি, ক্যামেরাটা এত বাজে হয়ে গেছে কিছু বলার নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার চার্জ ইস্যু হচ্ছে, যেটা প্রবলেম সেটা হচ্ছে চার্জ ইস্যু, মানে চার্জের প্রবলেম হচ্ছে। তো সেই কারণে মানে আমার ফোনটা একদম গেছেই বলতে। তো ওই জন্য আমার মনটা একটু খারাপ হয়েছিল কালকে। তো গতকালের ভিডিওটা হয়তো সেই ভালোভাবে নিতে পারিনি, তোমরা দেখতেই পেলে গতকালের ভিডিওটা। তো যাই হোক আর কি, চলো বেরিয়ে তারপর কথা হচ্ছে। ও বাই দ্য ওয়ে, আমাকে যে কেমন লাগছে সেটা আমাকে একদম কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? তো অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। ফার্স্টে বোধহয় ব্রেকফাস্ট করবো, তো বাইরেই আমরা আজকে ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টটা করে এখান থেকে আমাদের গাড়ি আসবে, দেন তারপর ওখান থেকে যাব। হ্যাঁ আগে তারপরে ব্রেকফাস্টটা সেরে তারপরে গাড়ি আসবে, তারপরে বেরোবো। ব্রেকফাস্টটা আমরা হোটেলের বাইরেই সেরে নিলাম। আমরা যে হোটেলে আছি সেই হোটেলের সামনে অনেকগুলোই খাবারের দোকান আছে। তো যাই হোক, ব্রেকফাস্ট সেরে সকাল সকাল ঘুম ঘুম চোখে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যস্থলে। আজকে আমাদের অনেকগুলো জায়গাতেই যাওয়ার প্ল্যান আছে, তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি চন্দ্রভাগা সি বিচে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে পরে কথা বলছি। এত সুন্দর বিচটা দেখে আমার তো মনটাই দারুণ ফুরফুরে হয়ে গেল। আগে কতগুলো রিলস আর ছবি তো তুলে নিই, তারপর তোমাদের সাথে জমিয়ে কথা বলছি। তো আমরা চলে এসেছি এখন চন্দ্রভাগা বিচের সামনে। এই যে সামনেই একদম সুন্দর ফ্রেশ একটা নীল জল, একদম সুইমিং পুলের মতন জলটা, একদম পরিষ্কার জল দেখে মনে হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি কোণারকের মন্দিরে। এই কোণারক মন্দিরের প্রতিটি কোনায় কোনায় ইতিহাস জড়িয়ে আছে। চলো এই কোণারক মন্দিরের পিছনের ইতিহাসটা একটু তোমাদের সাথে শেয়ার করি। কোণারক মন্দিরের আরেক নাম হলো সূর্য মন্দির, অর্থাৎ সান টেম্পল। আর এই কোণারক শব্দের কোণা কথার অর্থ হলো কর্নার, অর্থাৎ কোণ। আর অর্ক কথার অর্থ হলো সূর্য। এই মন্দিরের প্রতিটি কোণায় সূর্যদেব বিরাজমান, কারণ এই মন্দিরের ইষ্ট দেবতা হলেন সূর্যদেব। আর এই মন্দিরটি ভারতের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য স্থাপত্যের একটি জলজান্ত প্রমাণ, যা সূর্যদেবের যাত্রার প্রতীক হিসাবে একটি বিশাল আকৃতির রথ হিসাবে এই মন্দিরটি নির্মিত। প্রাচীনকালে এই কোণারক মন্দিরটি একসময় ভারতের অন্যতম দীর্ঘ পবিত্র কাঠামো হিসাবে তৈরি হয়েছিল, যা প্রায় 227 ফুট লম্বা ছিল। আর এই কোণারক মন্দিরটি 3 রকমের স্টোন দিয়ে নির্মিত হয়েছিল। কোণারক মন্দিরের প্রবেশদ্বারে এন্ট্রি করতেই লেফট সাইডে চোখে পড়লো একটা মিউজিয়াম। চলো তো দেখে আসি কি আছে এই মিউজিয়ামের মধ্যে। গিয়ে দেখলাম বিশেষ কিছুই নেই তেমন, তাই ঘুরে চলে এলাম। আর শুনলাম এই মিউজিয়ামটি নাকি নতুন হয়েছে। চলো এবার যাব কোণারকের মেন মন্দিরে। ওই যে সবুজ গাছপালার মাঝে ঐতিহাসিক স্থাপত্য শিল্পের নিদর্শন হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আমার না ছোট থেকে ভীষণভাবে ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আজও যেন ইতিহাসকে ছুঁতে পারছি, অনুভব করতে পারছি। সত্যি বলতে আমার সত্যিই ভীষণ ভালো
চলো এবার কোনারক মন্দিরে ঢোকার আগেই আমাদের এখানে টিকিট কাটতে হবে, যেটা টিকিট মূল্য এখানে অফলাইনে পার হেড 25 টাকা করে নিচ্ছিল। আর যদি তোমরা কেউ অনলাইনে টিকিট কাটো তাহলে সেক্ষেত্রে তোমাদের টিকিট মূল্য পড়বে পার হেড 20 টাকা করে। মন্দিরের গায়ে যে সমস্ত আর্কিটেকচারের কাজগুলো করা হয়েছে 3 রকম জেনারেশনের কথা মাথায় রেখে আর্কিটেকচারের কাজগুলো করা রয়েছে। আমি সত্যি হতবাক হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর নিখুঁত খোদাই করা কাজ আর নকশায় পরিপূর্ণ এই মন্দিরটি। দারুণ হাওয়া দিচ্ছে, আর এখন ফটো সেশনের পর্ব চলছে। দারুণ দারুণ হাওয়া দিচ্ছে, যেমন রোদ তেমন পাল্লা দিয়ে হাওয়া। কোনারক মন্দির দর্শন করে এবার যাচ্ছি এখন আমরা ধবলগিরিতে। আর এখানে বৌদ্ধ মন্দিরই প্রতিষ্ঠিত। এই বৌদ্ধ মন্দিরকে শান্তিস্তূপাও বলা হয়ে থাকে, কারণ বৌদ্ধদেব হলেন শান্তির প্রতীক। এখানে আসলে অবশ্যই কিন্তু হনুমানের হাত থেকে একটু সাবধানে থাকবেন, কেন কি এখানে চারিদিকে হনুমান বাবাজি ঘুরে বেড়ায়। আর সুযোগ পেলেই চশমা, ফোন, জুতো সমস্ত কিছুই ওরা নিয়ে পালিয়ে যায়। এই মন্দিরের উপর থেকে গোটা ভুবনেশ্বরকে যেন দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর সাদা মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটি। আর রোদের তাপও বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠেছে। গরমের তাপ এত প্রচন্ড বেড়ে গেছে যে এই মার্বেলের ওপর দিয়ে খালি পায়ে একদমই এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাই তোমাদের সাথে এখানকার প্রাকৃতিক ভিউটা আমি ভালোভাবে শেয়ার করতে পারলাম না, কিন্তু বিশ্বাস করো এখান থেকে মানে এত সুন্দর, মানে চারিদিকে যে ভিউটা এত সুন্দর লাগছিল, তাও তোমাদের সাথে এক ঝলক শেয়ার করেই দিলাম। তো দেখে নাও। প্রচন্ড গরম লাগছে, তো ফাইনালি আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। এই যে প্রচন্ড গরমে আমরা এখন ফাইনালি লাঞ্চ করতেছি, এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে। লাঞ্চ সেরে চলে এসেছি এখন এই নন্দনকাননে। আর এই নন্দনকাননটা তো বাচ্চাদের জন্য খুবই প্রিয় একটা জায়গা। আর এই নন্দনকাননে গোটা একটা দিন লেগে যায় পুরোপুরি কমপ্লিট করতে। তো চলো বন্ধুরা, দেখা যাক কি কি জীবজন্তু দেখা পাই আজকে আমরা। তুমি যাও। তো আমরা এখন চলে এসেছি এই যে নন্দনকাননে এন্ট্রি নেব। নন্দনকাননে ঢুকতেই প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। আর তারপরে টিকিট কেটে এন্ট্রি নেওয়ার পর বেশ কিছু লোকজন থাকেন যারা গাড়ি করে গোটা নন্দনকানন ঘুরিয়ে দেখাবে এই বলে গাড়ি বুক করতে বলবে। আমরাও প্রথমে গাড়ি বুক করবো নাই ভেবেছিলাম, কিন্তু গোটা নন্দনকানন একই দিনে হেঁটে কভার করতে গেলে গোটা দিনটাই লেগে যাবে, তাই গাড়ি বুক করতে হয়েছিল আমাদেরকেও। এক্ষেত্রে গাড়ি ভাড়ার চার্জ নিয়ে আপনাদের একটু দরদাম করতে হবে ঠিকই, কারণ ওনারা অনেক ভাড়া বলবে প্রথমে, কিন্তু আপনাদের মতো করে দরদাম করে নেবেন। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 1100 টাকা। আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এখানে বাইরের কেনা কোনো রকম জলের বোতলই অ্যালাউ নেই। যেমন ধরো বিসলারি কিনলে এটসেট্রা এইরকম টাইপের কোনো জলের বোতলই এখানে অ্যালাউ নেই। বাইরের কোনো রকম খাবারও অ্যালাউ নেই। তবে যদি নিজেদের কোনো জলের বোতল থাকে সেক্ষেত্রে তোমরা সেটা নিয়ে আসতে পারো, তবে কোনো রকম বাইরের কোনো জলের বোতল একদমই অ্যালাউ নেই। আর এই দেখো এন্ট্রান্স দিয়ে ঢুকতে এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, খুব সুন্দরভাবে এখানে ওয়াটারফল হচ্ছিল।
আমার তো ভীষণই ভালো লাগছিল এখানে। আর তোমরা তো জানোই যে আমি বৃষ্টিতে ভিজতে এমনিই ভীষণ ভালোবাসি, আর এই জায়গাটা আমার এত মানে ভালো লাগছিল, মানে কি বলবো। তো চলো যাই হোক ভিতরে যাওয়া যাক। সবাই অলরেডি ভিতরে চলে গেছে আর আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, তাই জন্য আমার একটু লেট হলো। আর এই দেখো নন্দনকাননে প্রবেশ করতে না করতেই হনুমান বাবাজির দেখা পেয়ে গেলাম। প্রচন্ড গরম লাগছে। দেখা যাবে তো? अच्छा ये पहला ছবি তুলিস। ওই 12 টাকা হয়ে চলে আসছে খালি। আমার দিদা দাও বাচ্চা। अलग लगता है किसी बेबी जैसे, इसीलिए अलग लगता है। अबे क्या ऊपर है उठा ये कौन है? ये सब আমাদের লাপাচ্ছে গিরগিটি রং বদলানো। এখানে এখানে দেখতে পাবে। খাবার দিয়ে দেবো, খাবার টেনে ঘুরছি, খাবার দিয়ে গেলে ডাইনিং টেবিলটা একটু বসে খাবো। বসো 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 বাবা। একটা নাকি ওই করে টই দেয় নাকি গাছ। হ্যালো বন্ধু, সারা জঙ্গলে বন্ধু আছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।